ইরানে হামলা চালিয়ে কি মহাভুলি করেছে ইসরায়েল? এবার কি তাদের পস্তাতেই হবে? কারণ তেল আবিবে আবারও হামলা করার পথ তৈরি করে দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। পশ্চিমা বিশ্বই ইরানের ক্ষেপণাস্ত্রের ভয়ে অস্থির। ইসরায়েল কি আইআরজিসির মিসাইলের সামনে টিকতে পারবে? হাজার হাজার ক্ষেপণাস্ত্র আছে ইরানের ভান্ডারে। ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ছুঁড়তে তারা সক্ষম। ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডার আদতে কতটা সমৃদ্ধ দেখে নেওয়া যাক। ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডার মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় এবং বৈচিত্র্যময়। 2022 সালে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের জেনারেল কেনেথি ম্যাকেঞ্জি বলেছিলেন যে ইরানের কাছে 3000-এরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। ইরান গত এক দশকে তার ক্ষেপণাস্ত্রের নির্ভুলতার ক্ষেত্রে যথেষ্ট উন্নতি করেছে, যা তাদের একটি ক্রমবর্ধমান শক্তিশালী সামরিক শক্তিতে পরিণত করেছে। ইরান 2017 সাল থেকে একাধিকবার সংঘাতে ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, যার মধ্যে 2020 সালে ইরাকে মার্কিন বাহিনীর ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলাও রয়েছে। ইরান ইয়েমেনের হুথি বাহিনীর মতো প্রক্সিদেরও ক্ষেপণাস্ত্র দিয়েছে। 1979 সালে ইসলামী বিপ্লবের পর টানা কয়েক দশকের পশ্চিমা নিষেধাজ্ঞার মুখেও স্থল, আকাশ এবং সমুদ্র সীমায় প্রয়োজনীয় প্রতিরক্ষা চাহিদার সবটুকুই অর্জন করেছে দেশটি। সামরিক গবেষণা এবং প্রতিনিয়ত নিত্য নতুন অস্ত্র তৈরি করে চলেছে তারা। ইরানের বিপ্লবী গার্ডের দাবি, মাত্র 400 সেকেন্ডে তেল আবিবকে ধ্বংস করতে সক্ষম দেশটির হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ফাত্তা। আরও বলা হয়, শব্দের চেয়ে 15 গুণ দ্রুত গতিতে 1400 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এটি। এবার জেনে নেওয়া যাক ইরানের আরও কিছু ক্ষেপণাস্ত্রের কথা। দেফজুল ক্ষেপণাস্ত্র। এর পাল্লা 1000 কিলোমিটার, ওজন 450 থেকে 600 কেজি। এতে ব্যবহার করা হয় কঠিন জ্বালানি। শাহাব 3 ক্ষেপণাস্ত্র। এর পাল্লা প্রায় 2000 কিলোমিটার, প্রায় 16 মিটার দৈর্ঘ্যের ক্ষেপণাস্ত্রটির ব্যাস 1.2 মিটার। এর ওজন 1780 কেজি। গাদর ক্ষেপণাস্ত্র 1600 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। দৈর্ঘ্য প্রায় 16 মিটার, ব্যাস 1.2 মিটার। ব্যবহার করা হয় তরল জ্বালানি। ইমাদ ক্ষেপণাস্ত্র আঘাত হানতে পারে 1800 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে। এর দৈর্ঘ্য 15.5 মিটার, ব্যাস 2.18 মিটার, ওজন 1750 কেজি। খোরামশাহর 4 ক্ষেপণাস্ত্র। এটি আঘাত হানতে পারে 2000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে। দৈর্ঘ্য 13 মিটার, ব্যাস 1.5 মিটার, ওজন 30 টন। এর ওয়ারহেডের ওজন 1500 কেজি। এটি ছুটতে পারে বায়ুমণ্ডলের বাইরে 16 ম্যাক গতিতে এবং বায়ুমণ্ডলের ভেতরে 8 ম্যাক গতিতে। ফাত্তা 1 ক্ষেপণাস্ত্রের পাল্লা 1400 কিলোমিটার। ব্যবহার করা হয় কঠিন জ্বালানি। ফাত্তা 2 ক্ষেপণাস্ত্র 1400 কিলোমিটারের বেশি দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। 12 মিটার দৈর্ঘ্যের এই ক্ষেপণাস্ত্রের ওয়ারহেডের ওজন 500 কেজি। ছুটতে পারে ম্যাক 5 গতিতে। হাজি কাসেম ক্ষেপণাস্ত্র। এর পাল্লা 1400 কিলোমিটার, ওয়ারহেডের ওজন 500 কেজি। খাইবার শেকান ক্ষেপণাস্ত্র। এটি 1450 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। শেরজিল ক্ষেপণাস্ত্র। এটি 2000 থেকে 2500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। পাভে ক্ষেপণাস্ত্র। এর পাল্লা 1650 কিলোমিটার। এসব ক্ষেপণাস্ত্রের সমন্বয়ে ইরান হয়ে উঠেছে অপ্রতিরোধ্য। কারণ হামাসের আল ইয়াসিনের মতো ছোট অস্ত্রের আঘাতেই ফানা হয়ে গেছে ইসরায়েলের দামি মেরকাভা ট্যাঙ্ক, যা ছিল কল্পনারও বাইরে। এবার ইরানের ভারী আধুনিক অস্ত্রের সামনে কি নিয়ে দাঁড়াবে ইসরায়েল?